সামনে যা পাই তাই দিয়ে দুহাইতে পারি। ভাই আমার ভাইরা, আমার এক ওস্তাদ আছেন মাওলানা নুরুল ইসলাম ফারুকী, ভারতে বহুবার ওয়াজ করতে এসেছেন। উনি একটা গল্প করেছেন, ওনার বাড়িতে মিস ওই যে দরজার ভিতর দিয়ে কি লাগায় এখানে সিটকানি, আমরা বলি খিল, আবার সিটকানিও বলি। এখন এই সিটকানি যেটা কাঠের এরকম লম্বা, ওইটা আগের যে সিস্টেম, ওইটা লাগানোর সময় মিস্ত্রি করে হুজুর এই সিটকানি মানে খিলটা এটা কি আলাদা লাগাই দেবো না দরজার সাথে মেরে দেবো? কয় আলাদা লাগাই দে। যেই কইছে আলাদা লাগাই দে সেই মুস্কি হাসি দিছে। হাসিকে হুজুর কয়দিন আগে এক এলাকায় গিয়েছিলাম দরজা লাগাইতে, এখন ওই সিটকানি যখন আলাদা করে মোটা লাঠি যখন আলাদা করে থুয়ে বাইরে হয়ে যাচ্ছি, তখন ওই বাড়ির মহিলা বাইরে হয়ে এসে আমার হাতে ভাই জয় ধরে পাচ্ছে, ভাই রে তুই আমার ধর্মের বাপ, তুই আমার ধর্মের বাপ। আর তাড়াতাড়ি করে আমার ওই দরজার কি বলে খিলটা সিটকানি ওটা ওর সাথে লাগাইবে। কয় কেন? কয় আমার স্বামী যেই মদ বেচাজি ও রাত্রিবেলা মদ খাই আমার দেখে কয় মা দরজা খুলে দেবে। আসলে এরকম বেতালি লোক কয় কি রে তুমি আমার মা কো ছেলেরে বলে কলেজের মাঠে দেখে ভাই বলছো? কয় ও খোদা রে ও ভাই না মা না বাপ এটা বুঝতে পারিনি, মাল খাইছি। তো এরকম লোক আছে না ভাই? আমার ভাইরা বউ বলতেছে শোনো আমার স্বামী যে পরিমাণ মদ খায় রাত্রিবেলা দরজা খুলতে দেরি হলে মা কয়া ডাক দেয়, এমন যদি এই দরজার খিল দেখে রাত্রিবেলা যে পরিমাণ মারতে দিয়ে যদি দেখে দরজার খিল খোলা, দরজার সিটকিনি খোলা, ওই দিয়ে এমন ধারা ধরবে শাশুড়ির কাছে দিয়ে পড়ানোর সময়টা পাবো না। আমার ভাইরা যে কথা বলতেছিলাম, তো ওই মহিলা ডাক দিয়ে কয় পাশের বাড়ির পড়শি ভাইকে ডাক দিয়ে কয় ভাই রে আমার স্বামীটাকে একটু কোরআনের মাহফিলে নিয়ে চলো। কয় কেন? তুমি তো প্রত্যেকদিন মাহফিল শুনতে যাও, আমার এই স্বামী নামাজ রোজা কিছুই করে না, খালি বাড়িতে পড়ে পড়ে মাতবরি করে আর আমার ধরে মারে। এখন ওই লোকটা ডাক দিয়ে বলতেছে শোনো রৌশনপুরে মাহফিল হচ্ছে, চলো মাহফিল শুনে আসি, বাংলাদেশি বক্তা আছে, ইন্ডিয়ান বক্তা, বিভিন্ন জায়গাতে আছে, গিয়ে দেখি কি ওয়াজ হয়। লোকটা বলতেছে ধুর ও হুজুরের ওয়াজ আমরা শুনি না, হুজুররা যা বলে তা সব আমি জানি, মুখস্থ ওয়াজ পাই ভালো থাকে না, আমি শুনবো না। কারণ হুজুর বলেটা কি একটু সরো না। এবার বাম হাত ধরে কাম দিয়ে দিয়ে মাহফিলে নিয়ে গেছে। মাহফিলে নেওয়ার পরে হুজুর এবার তাহারাত নাজাসাতের ওয়াজ করেছে। আমার ভাইরা তাহারাত আর নাজাসাতের ওয়াজ হলো অপবিত্রতা হবে যখন, পবিত্রতা অর্জন করতে হবে তখন, নাজাসাত হবে যখন। আমার ভাইরা গালিজা হোক আর খফিফা হোক আপনি তখন পবিত্রতা অর্জন করবেন। এভাবে করে ওই হুজুর মাহফিলের প্রধান বক্তা কানে আঙ্গুল দিয়ে বিরাট ওয়াজ করেছে। বলতেছে ভাইরা যারা অপবিত্র হয়ে পেশাব করার সময় যখন কুলুপ করবা না, ইস্তেঞ্জার সময় যখন কুলুপ করবা না, পানি অথবা টিস্যু ব্যবহার করবা না, ওই কবরে যাওয়ার পরে ফেরেশতারা কিন্তু মারতে থাকবে। মার শুরু হবে কিয়ামত পর্যন্ত, লক্ষ লক্ষ বছর মায়ের কিন্তু বন্ধ হবে না। এখন হুজুর কানে আঙ্গুল দিয়ে খুব হৃদয়গ্রাহী আলোচনা করেছে। এই বউ মারা লোকের তখন মনে মনে চিন্তা হয়েছে, হায় হায় আমি তো প্রত্যেকদিন রাস্তার মাঝখানে দাঁড়াই স্প্রে মারি দেই, কোনোদিন তো টিস্যু তো দূরে যাক লুঙ্গিতেও ভাষা মারি না, তাহলে তো আমারও এরকম পাপ এরকম কঠিন অবস্থা হবে। ও তখন বলতেছে হুজুর ওয়াদা করতেছে আজকে থেকে পেশাব করে কুলুপ না করে ঘরে ঢুকবো না। ও হুজুর তো কুলুপ করবো কি দিয়া? এখন হুজুর বলতেছে শোনো পেশাব করবা যখন টিস্যু দিয়া কুলুপ করবা তখন যদি দাঁত টিস্যু না পাও তাহলে মাটির ঢিলা নিবা, মাটির ঢিলাও যদি না পাও, পানি যদি না পাও, সর্বশেষ আল্লাহর জমিনে মাটির অভাব নাই, ওই ধুলা খামসি দিয়া একটুখানি পবিত্রতা অর্জন করে নিবা তখন। লোকটা এবার বাড়িতে গেছে রাত 2টার সময় ওয়াজ শুনে দরজা খুলে ডান পা যখন দিয়েছে হঠাৎ করে মনে পড়েছে তল পেট ভর্তি পেশাবের চাপ লাগিয়েছে। লোকটা এবার বাড়ি থেকে বের হয়ে উঠান পার হয়ে তাড়াহুড়ো করে এই ক্ষেতের ভিতরে লুঙ্গি টুঙ্গি সরাই দিয়ে পেশাব করতে বসেছে। পেশাব অর্ধেক হয়ে গেছে যখন হুজুরের সেই তাহারাত নাজাসাতের কুলুপের ওয়াজ মনে পড়েছে তখন এবার লোকটা পকেটে হাত দিয়ে বলতেছে আমি তো জীবনে কোনদিন পকেটে টিস্যু ঢুকাইনি, হায় হায় হুজুর বলেছিল পেশাব করার সময় টিস্যু অথবা পানি এইটা নিয়ে বসতে হবে, আমার কাছে পানিও নাই টিস্যুও নাই আবার ঢিলা কুলুপও নাই, তাহলে এই অবস্থায় কি করবো? তখন হুজুরের ওয়াজ মনে পড়েছে। এবার লোকটা মনে মনে ভাবতেছে ওই যে হুজুর বলেছিল যখন মাটি ঢিলা কুলুপ টিস্যু কিছুই পাবা না, বাম হাত দিয়া তখন জমিনের উপরে খামসি দিয়া ধুলাবালি যা পাবা তাই দিয়ে একটু ঘষা মাজা করে নিও। লোকটা সেই তরিকা মতে বাম হাত দিয়া ধুলাবালির উপরে খামসি দেওয়ার জন্য হাত দিয়েছে যে জায়গায় আল্লাহ কি শান, ওই ধান উঠে যাওয়ার পরে ওই লাল লাল পিকনিতে ধুলো উঠায় রেখেছে সেই জায়গায়। বুঝেছেন তো কায়দাটা কি? লোকটা যখন আল্লাহর নাম করে এইভাবে খামসি মেরেছে
তখন ওই ধুলোর গাদা উঠেছে, ওর ভিতরে লাল লাল সাদ্দামের একটা বোমা বসে গেছে। এইবার লোকটা যখন বাম হাত দিয়ে লাগাইছে গো, আর আক্রমণ যখন শুরু হয়ে গেছে, ওর তো তখন কারেন্ট শট শুরু হয়েছে, ও লুঙ্গি খুলে দই মারতেছে আর করছে, এই জন্য হুজুরের ওয়াজ শুনতে চাই না। বলেন তো দেখি হুজুরের দোষ? আর জোরে বলেন, আর জোরে বলেন। আমার দেশে এক পাগল গেছে ডাক্তারের কাছে, ডাক্তার সাহেব আমি মোটে আমার স্বাস্থ্যই কমে না, কি করা যায়? ডাক্তার সাহেব আমাকে একটা প্রেসক্রিপশন দেন। আমার ভাইরা এখন ডাক্তার সাহেব দেখে শুনে বুঝলো যে এর শরীরে অন্য কোনো রোগ নাই, এর শুধু খাবারটা বন্ধ করে দিলে, রাইস বন্ধ করে দিলে শরীরটা ঠিক হয়ে যাবে। এখন ডাক্তার প্রেসক্রিপশন করেছে সকালে 2টা রুটি ডিম ভাজি, দুপুরে হালকা সবজি 4টা রুটি, রাতে শুকনা 2টা রুটি, এই হলো তোমার প্রেসক্রিপশন। ও প্রেসক্রিপশন নিয়ে এবার বলতেছে ডাক্তার সাহেব এই যে সকালে 2টা রুটি আর ডিম ভাজি, দুপুরবেলা সবজি আর 4টা রুটি, রাত্রেবেলা 2টা শুকনা রুটি, এইটা কি খাবার আগে খাবো না পরে খাবো? তাহলে শরীফুদ্দিন কি ওয়াজ বুঝেছে? জোরে বলেন বুঝেছে? ওয়াজ বুঝেছে নাকি? মানে ওরে দেখে ডাক্তার বলতেছে যে খাওয়া কমাই দিলে সব ঠিক হয়ে যাবে, ও এসে বলতেছে ডাক্তার সাহেব এই রুটি খাওয়ার আগে খাবো না পরে খাবো। আমার ভাইরা এই কারণে ওয়াজ ভুল বোঝা যাবে না, যেটা বুঝতে হবে বোঝার মতো করে যদি হৃদয়ের কান দিয়ে বোঝার চেষ্টা করি, আল্লাহ রহমত দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইমানদারের 1 নম্বর কোয়ালিটি হলো ইদা যুকিরাল্লাহ, আল্লাহর নামে জিকির হবে যখন ইমানদারের অন্তরে ভয় পয়দা হবে। 2 নম্বরে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন কোরআন থেকে ওয়াজ হবে তখন যাদাতুহুম ঈমানা, ঈমানি শক্তি বাড়বে। এখানে রেখে আমি ছোট্ট একটা ঘটনায় চলে যেতে চাই। আমার রাসূলুল্লাহর বয়স যখন, ওই যে গত বছর এই পাশে ওয়াজে আইছিলাম তো লক্ষ্মীপুরের ওই মাদ্রাসায়, তা আমার কিছু ভাইয়ের আজকে বলতেছে হুজুর ওই যে মাদ্রাসায় এসে আপনি 4-5টা প্রশ্ন সুন্দর করে কি যেন বলছিলেন, তা আজকে একটা ওরকম কিছুতে যাবেন। আবার কেউ বলতেছে হুজুর ওই যে ইউটিউবে দেখেছে আপনি বাংলাদেশি কারি উবাইদুল্লাহ আজান আর ওই সৌদি আরবের কাবা শরীফের আজান দিয়েছেন, সেই আজান দিতে হবে। মানে সারা চতুর্দিকের দাবি পিটাতে যায় আমি নিজেই হিমশিম খায় যাব। তবে যদি আপনারা বসে থাকেন তাহলে আজকে 3 কণ্ঠে মিনিমাম আজান শোনাবো ইনশাআল্লাহ। আরো জোরে ইনশাআল্লাহ। আমার ভাইরা বিশ্ব নবীর বয়স যখন 8 বছর, কত বছর? 8 বছর। আরো জোরে বলেন 8 বছর। 8 বছর বয়স বিশ্ব নবী গভীর রজনীতে আল্লাহ নবী প্রচন্ড অসুস্থ হয়ে গেলেন, চোখে যন্ত্রণা, প্রচন্ড ব্যথা বেদনা। বিশ্ব নবী যখন অসুস্থ হয়ে গেলেন, আল্লাহর নবীর চাচা আবু তালিব কাবা শরীফের পাশে গিয়া গোটা মক্কা শহরের ভিতরে এলান করে দিলেন, মক্কাবাসীরা আমাদের কলিজার টুকরা চোখের মনি ভাতিজা মুহাম্মদ বিন আব্দুল্লাহ আজকে প্রচন্ড অসুস্থ হয়ে গেছে, তাড়াতাড়ি করে এসে আমাকে পরামর্শ দাও। আবু জাহেল আসলো, উতবা সাইবা ওয়ালিদ বিন মুগিরা সবাই আসলো, এসে বলতেছে আবু তালিব একটু তাড়াতাড়ি করে বলো দেখি মুহাম্মাদের কি সমস্যা। কারণ মুহাম্মদ প্রচন্ড অসুস্থ, চোখটা লাল হয়ে গেছে, চোখের ভিতরে বিষ। আমার ভাইরা আবু জাহেল ডাক দিয়ে আবু তালিব রে, এই মক্কা থেকে 60 মাইল দূরে, এই মক্কা থেকে 60 কিলোমিটার দূরে একটা গ্রামের ভিতরে একটা কবিরাজখানা আছে, ওই কবিরাজ বাড়িতে গিয়া একজন খ্রিস্টান পাদ্রী আছে, ওই পাদ্রীর কাছে নিয়া, সে ভালো চিকিৎসক, ওই চিকিৎসকের কাছে নিয়া যদি আমাদের কলিজার টুকরা মুহাম্মদকে চিকিৎসা করাতে পারো তাহলে তার চোখটা ভালো হয়ে যাবে, তার দৃষ্টিশক্তি আগের চাইতে ফিরে আসবে। আমার ভাইরা আবু তালিব ডাক দিয়ে কয় আবু জাহেল রে, তখন তার নাম আবু জাহেল না, তখন তার নাম ওমর ইবনুল হিশাম। এবার ডাক দিয়ে আবু জাহেলকে বলতেছে ওমর রে, আমাদের কলিজার টুকরা ভাতিজা মুহাম্মদকে চিকিৎসা করানোর জন্য আমি ওই 60 কিলোমিটার রাস্তা এই গভীর রজনীতে হেঁটে যেতে বাধ্য, কিন্তু আমার কাছে কোনো টাকা নেই, আমি গরিব মানুষ, কি করব? আবু তালিব এই কথা বলার সাথে সাথে আবু জাহেল ডাক দিয়ে কয় আবু তালিব, আমরা দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় টাকার অভাবে মুহাম্মদ নামক আমাদের কলিজার টুকরা ভাতিজার চিকিৎসা বন্ধ হয়ে যাবে, এর চাইতে আমাদের মরে যাওয়া ভালো। যত টাকা লাগে সমস্ত টাকা আমি দেব, তুমি চিকিৎসার ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। এবার আবু তালিব আবু জাহেলের কাছ থেকে টাকা পয়সা বুঝে নিয়ে আল্লাহ রাসূলকে বললেন, বাবা তুমি আমার কাঁধের উপরে ওঠো, এই 60 কিলোমিটার রাস্তা অনেক দূরত্ব, এখান থেকে হাঁটতে হাঁটতে ভোর হওয়ার আগেই আমাদেরকে পৌঁছতে হবে। আমার ভাইরা বিশ্ব নবী ডাক দিয়ে কয় চাচাজি
আমি আমার জন্মের পরে বাবাকে দেখি নাই, আমার বাবা দুনিয়াতে বেঁচে ছিল না। ওগো চাচাজি, আপনি আমার বাবার সমতুল্য বাবা হিসেবে আপনাকে জানি। আমি আপনার কাঁধের উপরে চড়তে পারবো না, আমার পা আপনার দেহের সাথে লেগে বেয়াদবি হয়ে যেতে পারে। এবার বিশ্বনবীজির চাচা আবু তালিব ডাক দিয়ে, মুহাম্মদ রে, তাড়াতাড়ি কোনো কথা বলা যাবে না, সময় নষ্ট করা যাবে না, সকাল হওয়ার আগেই পৌঁছাতে হবে আমার ভাইরা, না হলে পরের দিন সন্ধ্যায় ফিরে আসা কষ্ট হবে। বিশ্বনবীজি চাচা আবু তালিবের কাঁধের উপরে বসলেন। এক দুই পা হাঁটতে হাঁটতে 60 কিলোমিটার রাস্তা যেতে হবে। আবু তালিব বড় পেরেশান, চিন্তায় হাঁটতেছেন আর এগিয়ে চিন্তা ভাবনা করতেছেন। কে যেন ডাক দিয়ে কয়, আবু তালিব, তোমার কাঁধের উপরে কে আছে তুমি কি জানো? তুমি তাকে নিয়ে 60 কিলোমিটার রাস্তা হেঁটে যেতে চাইছো? তুমি চিন্তা করো না, একটু চক্ষু বন্ধ করে কয়েকটা কদমে হেঁটে যাও। আবু তালিব বলেন, আমার একটু যেন তন্দ্রা আসলো, এই তন্দ্রা আসার কারণে আমি একটু চোখটা বন্ধ করে কয়েক পাও হাঁটলাম, কয়েক কদম হাঁটলাম। হাঁটার পরে হঠাৎ করে মানুষের কুঞ্জন কোলাহল দেখে আমি যেন তাকায় দেখলাম কয়েক মুহূর্তের ভিতরে আমি 60 কিলোমিটার রাস্তা এগিয়ে গিয়েছি। আমার ভাইয়েরা, সম্মানিত হাজরিন, আমার ভাইয়েরা, আবু তালিব তার জীবনীতে অন্য জায়গায় তার জবানিতে বলেছেন, আল্লাহ রাসূল যখন 5 বছর বয়সে তার কাছে দায়িত্বে আসছিলেন, রাসূল যখন জমিনে বসে খেলা করতেন, আবু তালিব বলেন, দূর থেকে আমি তাকিয়ে দেখতাম আমার ভাতিজা মুহাম্মদ বিন আব্দুল্লাহ আকাশের দিকে তাকাইয়া একা একা হাসতেছে, আর আকাশের তারকারাজিগুলো আমি যেন দেখি আমার ভাতিজা মুহাম্মদের দিকে তাকাইয়া হাসতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার আবু তালিব বলেন, আমরা যখন কবিরাজের বারান্দায় চলে গেলাম, 8 জনের পরে সিরিয়াল, বিশ্ব নবীজি দাঁড়িয়ে আছেন। এবার নবী আমার ডাক দিয়ে কয়, চাচা, প্রচন্ড ক্ষুধা পেয়েছে, সারা রাত কিছু খাই নাই, একটু খাবারের ব্যবস্থা করেন। আবু তালিব কয়, বাবা এখানে দাও। খাবারের ব্যবস্থা করতে আবু তালিব বেরিয়ে চলে গেলেন। আমার ভাইরা, এবার বিশ্ব নবীজির চোখের বেদনা বেড়ে গেল। সামনে এক মুরব্বি দাঁড়ানো, সেও রোগী। বিশ্ব নবীজি কাঁদতেছেন। এবার বিশ্ব নবীজির কান্না দেখে সামনে যিনি বুড়া ছিলেন, ওই বুড়া বিশ্ব নবীজির দিকে তাকায় ধমক মারতে গেছে। দেখবেন কিছু মুরব্বি আছে, পোলাপান ছোট ছোট বাচ্চা, মসজিদ সব মুরব্বি না, আমার বাংলাদেশে আছে, ওই ছোট ছোট বাচ্চাগুলি যখন নামাজ পড়বার জন্য রমজান মাসে ওরা যখন মসজিদের কিনারে যায়, কিছু কিছু মানুষ আছে, ওরা দেখে পোলাপান গুলিকে চোরের মতো খেদাইয়ে দেয়। আছে 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 আছে, আমার মানে বাচ্চাগুলোকে সহ্য করতে পারে না। বিশ্ব নবীজির দিকে তাকায় 8 বছর বয়সের শিশু নবী। এবার ওই মুরব্বি, চিনি ছাড়া একটু চার ব্যবস্থা করো তো, অথবা গরম পানি, চিনি ছাড়া চা। আমার ভাইরা, এবার ওই বুড়া বিশ্ব নবীজি 8 বছর বয়স কাঁদতেছেন। আমার ভাইরা, বিশ্ব নবীজির দিকে তাকায় চোখটা গরম করে একটা ধমক মেরেছে। যেই না ধমক মেরেছে, ধমক দেওয়ার সাথে সাথে ওই কবিরাজের বাড়ি সুদ্ধা, বাড়িতে যত জানলা দরজা ছিল সমস্ত জানলা দরজা বিকট একটা ভূমিকম্পের মতো আওয়াজ হয়ে একটা শব্দ করে সমস্ত জানলা দরজা ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। এই শব্দ যখন হলো, ভেঙে চুরে চুরমার যখন হয়ে গেল, ভিতর থেকে কবিরাজ মশাই, পাদ্রী মশাই এবার ভিতর থেকে চলে আসলেন। ডাক দিয়ে কয়, ও আমার রোগীরা, কেন এই শব্দটা হলো, কি কারণে ভেঙে চলে গেল? এবার একজন লোক বলতেছে, কবিরাজ মশাই, এই ছোট্ট যেই বাচ্চাটা দাঁড়ানো, এই বাচ্চাটার দিকে তাকাইয়া এই সামনের মুরব্বি একটা ধমক দিয়েছে। ধমকটা দিয়েছে যখন গোটা বাড়িটা ভূমিকম্পের মতো কেঁপে উঠেছে, তখন জানলার দরজাগুলি ভেঙে গেছে। তখন ভাইরা আমার, এইবার কবিরাজ মশাই বিশ্ব নবীজি 8 বছর বয়স শিশু নবীজির দিকে তাকাইয়া কিছুক্ষণ কি যেন দেখলেন, ডাক দিয়ে বলতেছেন, এই ছেলেটার অভিভাবককে। ইত্যাবসারের শব্দ শুনে, কোলাহল আওয়াজ শুনে আবু তালিব ফিরে এসেছেন। আবু তালিব ফিরে আসার পরে এবার বিশ্ব নবীজিকে সামনে দাঁড় করে না, ওই কবিরাজ ডাক দিয়ে বলতেছে, ডাক, ভাতিজার নাম কি আমাকে বলেছো? কয়, না বলি নাই। কয়, ভাতিজার বাবার নাম কি আমারে বলেছো? ওর ব্যাপারে বিস্তারিত কোনো কিছু বলেছো নাকি? কয়, কিছুই বলি নাই। রোগীরা সব একদিকে চলে যাও, আজকে চিকিৎসা হবে না, সবার শেষে চিকিৎসা দেব, সবার শেষে চিকিৎসা দেব। ও আমার রোগীরা, তোমরা এক পাশে চলে যাও, আর এই ছোট্ট বাচ্চাটা চাচা এক পাশে চলে যাও। এবার বিশ্ব নবীজিকে নিয়ে, আবু তালিবকে নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করে ডাক দিয়ে কয়, আবু তালিব রে, তোমার এই ভাতিজার নাম পরিচয় আমি জানি না, তার বাবা চাচা দাদার নাম আমি জানি না। আবু তালিব, তোমার এই ভাতিজার ব্যাপারে আমি তোমার ভাতিজাকে প্রশ্ন করব 5টা। জোরে বলেন কয়টা? 5টা। আরো জোরে
পাঁচটা প্রশ্ন করব। ও ভাতিজা, ও আব্দুল্লাহর ভাতিজা, ও ও আবু তালিবের ভাতিজা, বলো তো দেখি, আমি যে পাঁচটা প্রশ্ন করব, একটা প্রশ্নের উত্তর এড়িয়ে যাওয়া যাবে না, সবগুলির প্রশ্নের উত্তর সুন্দর করে ঠিকঠাক মতো দিতে হবে। এই আবু তালিব, তুমি দাঁড়িয়ে থাকো, দেখো তো ঘরের বাইরে অস্ত্র নিয়ে ওই যে কিছু খ্রিস্টান পাদ্রী আসতেছে, ওই অস্ত্রওয়ালা পাদ্রীগুলির দিকে তাকাও, ওরা যাতে এই ঘরের ভিতরে ঢুকতে না পারে, ঘরের ভিতরে ঢুকলে বিপদ আছে, বিপদটা কি হতে পারে। আর এদিকে আবু তালিবের এই ভাতিজা বিশ্ব নবীজির প্রতি ওই পহেলা পাদ্রী, ওই খ্রিস্টান পাদ্রী পাঁচটা প্রশ্ন করলেন। পাঁচটা প্রশ্নের শেষে কাপড় খুললেন কেন? বিশ্ব নবীজির দেহ থেকে কাপড়টা খুললেন কেন? পাঁচটা প্রশ্ন কি ছিল? আর বাইরে থেকে অস্ত্র নিয়ে, তরবারি নিয়ে এই ঘরের আশপাশে কারা আসতেছে, আমার ভাইরা, তাদের উদ্দেশ্য কি ছিল? সর্বশেষ আল্লাহ নবীর চিকিৎসায় কবিরাজ কিভাবে করলো, এটা জানার দরকার আছে না নাই? প্রশ্ন জানো কয়টা? একটু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই মাস্টার সাউন্ডটা একটু ছেড়ে দেওয়া যায় না? মাস্টার সাউন্ডটা একটু ছেড়ে দেন না ভাই, এই অডিয়েন্স থেকে মাস্টারটা একটু ছেড়ে দেন। অডিয়েন্সে আমার কানে যেখান থেকে আসতেছে ওই জায়গা থেকে একটু আউটপুট ছেড়ে দেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আরেকটু আলহামদুলিল্লাহ, শুকরিয়া, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ঠিক আছে আমার ভাই, আর যখন ইসলামে হাত না হবে তখন একটু হালকা ডিলে দিবেন, যা দিচ্ছিলেন। শুকরিয়া। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও মদিনার মাটি সকল সুখ বুঝি তোর কপালে। চলবে? কথা কয় না, চলবে? আরো জোরে বলেন, চলবে? ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল শ্রীযন্ত্রী ভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না আমার পরানি। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। একটু দিকের লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চাপ হয় না? ঠিক আছে, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার দয়ার নবী ঘুমিয়ে আছে, সোনার মদিনায় মনুদাসী পূবার হাওয়া নিয়ে যায় আমায়, সেথা নিয়ে যায় আমায়। আমার দয়ার নবী ঘুমিয়ে আছে, সোনার মদিনায় মনুদাসী পূবার হাওয়া নিয়ে যায় আমায়, সেথা নিয়ে যায় আমায়। মদিনাতে শুয়ে আছেন মা ফাতেমা
তাদের জন্য ধন্য হলো মরুভূমির বালি। আমার মন পাখি চাই যেতে চাই, আমার মন পাখি চাই যেতে চাই তাদেরই রওজায়। মনুদাসী পূবার হাওয়া নিয়ে যায় আমায়, শেফা নিয়ে যায় আমায়। একটু দিকে লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, আল্লাহ রাসূল কেন ওই কবিরাজের কাছে গেলেন চিকিৎসা হওয়ার জন্য? চিকিৎসাটা কি করে করলো? এরপরে কবিরাজ বলল, বাইরে থেকে তরবারি নিয়ে, অস্ত্র নিয়ে কাকে যেন খুঁজতে আসতেছে। ও আবু তালিব, ঘরের ভিতরে যেন তরবারিওয়ালারা ঢুকতে না পারে। ওই তরবারিওয়ালারা কারা ছিল? আমার ভাইরা, 5টা প্রশ্ন বিশ্ব নবীজির কাছে কবিরাজ কি বলল, নবী আমার উত্তরটা দিলেন কি? আর সর্বশেষ ওই কবিরাজ ভবিষ্যৎবাণী করলো কি? আমার ভাইরা, খুব ভবিষ্যৎবাণীটা ফলে গেল কিনা? আমার ভাইরা, এই বিস্তারিত ঘটনা না শুনে বাড়ি যাবেন কারা কারা? হাত তুলে দেখায় দেন কারা তারা। কারা যাবেন, কারা যাবেন, কারা যাবেন? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। আমার ভাইরা, ছোট্ট করে এবার ওই 2 নাম্বার ঘটনা। আমার ভাইরা, 2 নাম্বার, 1 নাম্বার, ইদা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু। আমার ভাইরা, ঈমানি শক্তি বাড়বে। দুইটা পয়েন্ট কেবল বলেছি, আর 3টা বাকি আছে। ওদিকে প্রশ্ন, তারপরে ছোট্ট করে আরো একটু গভীরে যেতে চাই। ভাইরা আমার, সম্মানিত হাজরিন, জাদাতুহুম ঈমানা, ঈমানি শক্তি বাড়বে। আমার ভাইরা, এই ঈমানি শক্তি বাড়ার পয়েন্টটা বাদ দিয়ে মাঝখানে একটুখানি অন্য জায়গায় উসদুল গাওয়া থেকে একটা ছোট্ট ঘটনার মধ্যে চলে যাই। আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কি জিন্দেগিতে হযরত আবু বকরকে একদিন ডাক দিয়ে, আবু বকর, ও আবু বকর, একটুখানি তাড়াতাড়ি করে আমার সাথে আসো। আমি এখন দ্বীনি দাওয়াতি কাজ করব। আমি এক জায়গায় কোরআনের দাওয়াত দিতে চাই। তুমি কি আমার সাথে সাথী হতে চাও? আবু বকর ডাক দিয়ে কই, নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রতি ঈমান এনেছি যখন, আল্লাহর প্রতি, তাওহীদের একত্ববাদের প্রতি ঈমান এনেছি যেদিন, আপনাকে নেতা মেনেছি যেই দিন থেকে, ওই দিন থেকে আবু বকরের সমস্ত জীবন, আবু বকরের সমস্ত হায়াত, সমস্ত মাল দৌলত সব আপনার জন্য ওয়াকফ। ওগো নবীজি, আপনি কোথায় দাওয়াতি কাজ করতে যাবেন? একটু তাড়াতাড়ি করে বলেন, আমি আপনার সাথে যেতে চাই। বিশ্ব নবীজি ডাক দিয়ে কয়, আবু বকর, যদি তুমি জায়গার নাম শোনো তাহলে তুমি হয়তো নাও যেতে পারো, তুমি পিছিয়ে আসতে পারো। এবার বিশ্ব নবীর কথার জবাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু বলুন কোথায় যেতে চান? বিশ্ব নবীজি ডাক দিয়ে, আবু বকর, ওই যেই লোকটা 1 সপ্তাহ আগে এই মক্কা শহরে কাবা শরীফের পাশে দাঁড়ায়া আইন প্রণয়ন করেছে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। আল্লাহ পাক কোরআনে বলেছে, আবু জাহেলের সরকার আইন করেছিল কোরআন শুনতে যাবে না, কোরআনের মাহফিল যেখানে হবে বাধা দেবে। লা তাসমাউ লিহাযাল কুরআন, কখনো তোমরা এই কোরআন শুনতে যাও না। এরপরে কোরআনের ওয়াজ হবে যেখানে, বাধা দিয়া, ফেসাদ বাধাইয়া পণ্ড করে দাও সেখানে। আমার ভাইরা, বিশ্ব নবীজি রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে কয়, ও আবু বকর, আমি ওই আবু জাহেলের বাড়িতেই কোরআন নাযিল, কোরআনের দাওয়াতি কাজ করতে যাব। এবার হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমনিতে আবু জাহেল আপনাকে হত্যা করবার জন্য 53 বার প্রচেষ্টা করেছে। ও নবীজি, আর আজকে যদি আপনি আমার বাড়িতে, আবু জাহেলের বাড়িতেই কোরআনের দাওয়াতি কাজ করতে যান, তাহলে আপনাকে আটকে ধরে রাখবে, হত্যা করে ফেলবে। বিশ্বনবী ডাক দিয়ে, আবু বকর, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এ আবু বকর, উত্তম আমলের ক্ষেত্রে জীবন এবং হায়াত এবং মওত আমার আল্লাহ তৈরি করেছেন, দুনিয়ার কোন মানুষের হাত নাই।
নাই, তুমি তাড়াতাড়ি করে চলো। আবু বকর এবার বিশ্বনবীর সাথে হাত ধরে বিশ্বনবীর পিছনে পিছনে আবু জাহেলের বাড়ির ভিতরে প্রবেশ করলেন। আবু জাহেলের বাড়ির ভিতরে প্রবেশ করার সাথে সাথে আমার ভাইরা আবু জাহেল দুপুরবেলা খাবার খাচ্ছে, বিবিকে নিয়ে খাদ্য খাওয়ার জন্য বসে গেছে। এমন অবস্থায় বিশ্বনবীর দরজায় ঠক ঠক করে টোকা মারলেন। টোকা মারার সাথে সাথে আবু জাহেল ভিতর থেকে ডাক দিয়ে বলতেছে কে? যেই বলেছে কে, আমার নবীজির সাথে সাথে উত্তর দিলেন চাচা আনা মুহাম্মদ বিন আব্দুল্লাহ। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? পরিচয় দিচ্ছে আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ, অথচ তিনি বিশ্ব নবী। আর আমাদের সমাজে 3 দিন আগে লুঙ্গি পড়তে পারতো না সোজা করে, এখন কোন কারণে একটু ক্ষমতা হয়েছে, একটু পাওয়ার পাইছে, ওর গরমে এলাকার লোকজন বাইসে থাকা দায় হয়ে যায়। সম্মানিত বাবা, এবার বিশ্ব নবী ডাক দিয়ে কয় চাচা আনা মুহাম্মদ বিন আব্দুল্লাহ। ওগো চাচা আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আপনার ভাতিজা, আপনার বাড়ির সামনে এসেছি, আপনার সাথে দরকার। এবার আবু জাহেল বলতেছে ও ভাতিজা, তুমি মৌলবী মানুষ আর আমি নেতা মানুষ, প্রধানমন্ত্রী, আমার বাড়িতে তোমার দরকারটা কি? আমার ভাইরা বিশ্বনবী এবার বললেন চাচা আমি আপনার জন্য 2টা হাদিয়া এনেছি। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল বলতেছেন চাচা আমি আপনার জন্য 2টা হাদিয়া। কয়টা হাদিয়া? 2টা। আরো জোরে কোন না কয়টা? 2টা হাদিয়া আনলাম। এবার 2টা হাদিয়ার কথা শুনে যেই বলেছে 2টা হাদিয়া আনছি, সাথে সাথে আবু জাহেলের মুখের থেকে খাবার পড়ে গেছে, তাড়াহুড়ো করে উঠতে যাচ্ছে। আমার ভাইরা দেখবেন সমাজে মোড়ল মাতব্বর যারা বিচার করে, যারা বিভিন্ন সুবিধা অসুবিধায় নেতৃবৃন্দ যারা মানুষের জন্য কাজ করে, এমনি টেলিফোন করে খোঁজ পাওয়া না গেলেও যদি টেবিলের তলা দিয়ে বান্ডিল কিছু দেওয়া যায়, তাহলে পরের দিন সকাল হওয়ার আগেই দেখবেন আপনার দরজায় নেতা এসে হাজির হয়ে যাবে। এরকম নেতা আছে না নাই? আরো জোরে করে আছে না নাই? এক কথায় বোঝা গেল নেতা হয় যারা, লোভের জিহ্বা তাদের একটু লম্বা হয় বেশি। আমার ভাইরা আল্লাহর নবী যেই বলেছেন আমি 2টা হাদিয়া আনছি, ও চাচা আমি আজকে খালি হাতে আসি নাই, এই কথা শোনার সাথে সাথে আবু জাহেল খাবার রেখে উঠতে যাচ্ছে, যখন বিবি হাত ধরে বসেছে তখন বলতেছে শোনো, তোমার ভাতিজা মুহাম্মদ জীবনে ঠিক মতো নিজের খাবারই জোটে না, সারা জীবন তোমার একটা হাদিয়া দেয়নি, আর আজকে 2টা হাদিয়া আনছে, এটা কি তোমার বিশ্বাস হয়? আমার ভাইরা মহিলারা একটু প্যাসেল হয় বেশি, কথা কয় না? আর যারা বলেন প্যাসেল হয় এবং সন্দেহ বেশি হয়। সন্দেহ কেমন বেশি হয়? যারা স্বামী আছেন তারা আজকে রাত্রিতে বাড়িতে গিয়ে টেস্ট করে দেখবেন, ডাক দিয়ে বলবেন বিবি রে খবরদার জামার পকেটে হাত দিস না। এবার লাইট নিবাইয়া ঘুমের ভান করে চিকন দৃষ্টিতে তাকায়া থাকবেন, দেখবেন লাইট নিবানোর পরে বিবি সবার আগে ওই জামার পকেটে হাত ঢুকাইয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা সম্মানিত হাজিরিন, সম্মানিত দোস্তরা, এইবার ওই স্ত্রী আবু জাহেলের হাত ধরে বলতেছে তোমার কি বিশ্বাস হয় যে তোমার ভাতিজা আজকে 2টো উপহার এনেছে তোমার জন্য? এবার আবু জাহেল একটা জবাব দিয়েছিল। আমার ভাইরা জবাবটা কি বলবো? আরো জোরে বলেন। আবু জাহেল ডাক দিয়ে বলে ভাই গেইনটা এত কম আমার গলা শুকায় যাচ্ছে, গেইন গেইন গেইন, চিকন আওয়াজ, খুব চিকন হয়ে গেছে, খুব চিকন হয়ে গেছে। আমার ভাইয়েরা আবু জাহেল এবার ডাক দিয়ে বলতেছে ও স্ত্রী গো শোনো, আমরা যদিও আমরা মুহাম্মাদের ইসলাম মানি না, যদিও আমরা মুহাম্মাদের কালিমা মানি না, তবে একটা জিনিস আমরা ভালো করে বলতে পারি, আমরা মুহাম্মাদের ইসলাম মানি না, আমরা মুহাম্মাদের কালিমা মানি না, একটা জিনিস আমরা ভালো করে বলতে পারি, আমাদের মুহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলে না। আর সুবহানাল্লাহ। 63 বছরের জিন্দেগিতে একটা মিথ্যা কথা তার জীবনে বলেন নাই। তিনি হলেন আমার আপনার প্রিয় নবীজি। আমার ভাইরা এই দুনিয়াতে এরকম কোন নির্ভেজাল মানুষ কি আছে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমার ভাইরা বিশ্ব নবীজি এবার বাইরে দাঁড়ানো, এবার বিবি বলতেছে ঠিক আছে তাহলে যাও। এবার আবু জাহেল আমার ভাইরা দরজা খুলে এবার বাইরে বের হলো, বাইরে বের হয়ে বাম হাত দিয়েছে, বলতেছে ভাতিজা পুরস্কার দাও, ও ভাতিজা হাদিয়া দাও। আমার ভাইরা এইবার বলার সাথে সাথে বিশ্ব নবীজি ডাক দিয়ে কয় চাচা আমি যেই হাদিয়া এনেছি ওই হাদিয়ার জন্য আপনি বাম হাত কেন দিলেন? এবার ডান হাত দিয়েছে। বিশ্ব নবীজি ডাক দিয়ে বলতেছেন ও চাচা যে হাদিয়া এনেছি এই হাদিয়া আপনার হাতে দেওয়া যাবে না, এই হাদিয়া দেওয়া যাবে আপনার কানে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ।
অনেকে মনে মনে বলতেছে আবু জাহেলের কানে হাদিয়া দেবে, তার মানে হুজুর মনে হয় আবু জাহেলের কানের উপরে ফাড়ামারি সহ মারবে। না সত্তর না আমার ভাইরা। এবার আবু জাহেল আপনি আমি ঠিক মতো বুঝতে না পারলেও আবু জাহেল বুঝতে পেরেছে। আবু জাহেল ডাক দিয়ে কয়, এ ভাতিজা মুহাম্মদ রে, হাদিয়া তো সবাই হাতে দেয়, তুমি আমার কানে দিবা, তার মানে হলো আমি আবু জাহেলের বাড়িতে তুমি ওয়াজ করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুস্কি হাসে আর বলতেছে, চাচা এই জন্য তো আপনি আবুল হেকাম তথা জ্ঞানীদের বাবা। ও চাচা, আমি আপনার বাড়িতে দুইটা হাদিয়া মানে কোরআনুল কারীমের দুইটা সূরা হাদিয়া আনছি, এই দুইটা সূরা আমি ওয়াজ করব। যেই বলেছে ওয়াজ করব, সাথে সাথে আবু জাহেল কানের মধ্যে আঙ্গুল দিয়ে বলতেছে, শোনো এ মুহাম্মদ, আমি এই মক্কার সবচাইতে বড় নেতা, আর আমি কয়দিন আগে আইন করেছি ওয়াকালাল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাদাল কোরআন, এই আয়াতটা যে কারণে নাযিল হইছে। আবু জাহেল বলতেছে, শোনো আমি নিজেই আইন প্রণয়ন করেছি কোরআন শোনা যাবে না। এখন আমার বাড়িতে যদি তুমি কোরআনের ওয়াজ করো, আমার নেতাগিরি আর থাকবে না, মানুষজন আমারে সিসি করবে, আমার মন্ত্রিত্ব চলে যাবে। আল্লাহর নবী দেখলেন এবার আবু জাহেল কানের ভিতরে আঙ্গুল দিয়েছে, বলে ওয়াজ শুনবে না। বিশ্ব নবীজি ডাক দিয়ে কয়, শয়তানকে কৌশলে বশ করতে হবে, না হলে হবে না। নবী এবার ইশারা করে বলতেছে, চাচা 1 মিনিটের জন্য হাতটা সরান। এবার আবু জাহেল কানের থেকে হাতটা সরাইছে, সরানোর পরে বিশ্ব নবীজির তাকায় বলতেছে, চাচাজি যদি আপনি দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার ওয়াজ না শোনেন, আপনি সুন্দর পরিবেশ তৈরি করে যদি ওয়াজ না শোনেন, তাহলে আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ আপনার কুলের কথা খুলে বলে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। কুলের কথা খুলে বলবা, সে কারণটা কি? সেটা আবার কি? চোরের মন। আরো জোরে বলেন। আমার বাংলাদেশে একটা কথা কয়, চোরের মন পুলিশ, পুলিশ আপনারা কি কন? খিতা খান আপনারা। আপনাদের চমৎকার ভাষা, সিলোটি ভাষা। প্রথম যেদিন আসছি তখন এই যে করিমগঞ্জের কোন জায়গায় যেতে কয়, হুজুর ইটা খিতা খাইবা, গরু মাংস দিয়া পারংসা, কি গরু মাংস দিয়া ফাতা খুফি জানতা হয়। সুবহানাল্লাহ। এক এক জায়গার ভাষা এক এক রকম। আমার ভাইরা চমৎকার ভাষা আপনাদের এই ভাষা। এরপরে ত্রিপুরায়, মানে সব সিলেট এবং কুমিল্লার ভাষা এই এলাকায়, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার মানচিত্রে যদিও আমরা আলাদা হয়েছি, কিন্তু ইসলাম এবং আল্লাহর ভালোবাসার মানচিত্রে আমরা এক মানচিত্রে। যখন সুবহানাল্লাহ। আমার ভাইরা আজকে যেহেতু গলাটা শুরুতে একটু ভেঙে গেছে, এই কারণে নাতে রাসূল থেকে একটু পিছায় আসি। যদি সামনের দিকে আপনারা থাকেন আমার ভাইরা, ওদিকে ওই খ্রিস্টান পাদ্রী বিশ্বনবীকে 5টা প্রশ্ন করবে, চিকিৎসাটা কেমন করে হলো এই হিসাবটাও মনে আছে নাকি? মনে আছে? প্রশ্ন কয়টা? আরো জোরে আছে বলেন সবাই মিলে। এবার আবু জাহেল ডাক দিয়ে বলতেছে, ও মুহাম্মদ আমার বাড়িতে ওয়াজ হবে না। আল্লাহ নবী বলেন, চাচা আবু জাহেল রে, যদি তুমি ওয়াজ না শোনো তাহলে কিন্তু কুলের কথা খুলে বলে দেবো। বলতেছে কুলের কথা কি? আমার ভাইরা আবু জাহেলের চোখ বড় বড় হয়ে গেছে। বিশ্বনবী আমার ডাক দিয়ে কয়, চাচাজি ওই যে গত কয়েকদিন আগে আপনি যেদিন আইন করে কোরআনের ওয়াজ বন্ধ করেছেন গোটা মক্কায়, ওই দিন রাত্রিতে আপনি আমাকে হত্যা করবার জন্য একটা পাথরের টুকরা নিয়ে আপনি যখন আমাকে হত্যা করতে গিয়েছিলেন, ওই সময় আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ কাবার চত্বরে দাঁড়াইয়া গভীর রাতে কিয়ামুল লাইল তাহাজ্জুদ করতেছিলাম, তাহাজ্জুদ নামাজ পড়তেছিলাম। ও চাচা, আপনি একটা পাথরের টুকরা হাতে করে নিয়েছিলেন আমাকে হত্যা করবার জন্য, কিন্তু আমার কোরআন তেলাওয়াতে মুগ্ধ হয়ে আমাকে হত্যা করা বাদ দিয়া আপনি আমার কোরআন তেলাওয়াত শুনে সারা রাত পার করে দিছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু জাহেল এবার ডাক দেখে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ তুমি এই খবর জানলে কি করে? আমি তো তোমার পিছনে ছিলাম। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, চাচা এখানেই তো আসল খেলা। আপনি আমার পিছনে ছিলেন, আপনি আমাকে হত্যা করতে পাথরের টুকরা নিয়ে গেলেন, আপনি আমাকে হত্যা করবার জন্য হাত উঁচু করে পাথর মারতে গেলেন, কিন্তু ওই সময় আমি কোরআনুল কারীমের সূরাতুল হাক্কা তেলাওয়াত করতেছিলাম। ওই তেলাওয়াতকৃত সূরা শুনে, ওই তেলাওয়াত শুনে আপনি বিমোহিত হয়ে আল্লাহর কোরআনের প্রেমে পড়ে আপনার হাতের থেকে পাথর গড়াইয়া নিচে চলে গেছে।
কই এটাও তুই জানলি কি করে? আল্লাহর নবী কয় চাচা আপনি যদিও পিছনে ছিলেন কিন্তু আমার আল্লাহ জিবরাইল মারফত আমাকে সেই ঘটনা জানিয়েছেন। এবার বলতেছে তার পরের কথা কি? বিশ্বনবী ডাক দিয়ে কয় ও চাচাজি আপনি যদি আমার কোরআনের ওয়াজ না শোনেন তাহলে এই ঘটনা আমি গোটা মক্কা শহরে বলে দেব। আর আপনি তো জানেন আমার কথা মানুক আর না মানুক সবাই কিন্তু বিশ্বাস করে। যখন আমি মক্কা শহরে গিয়ে বলবো আবু জাহেল সারা রাত দাঁড়ায় আমার বাড়ির পাশে বসে কাবা শরীফের পাশে বসে কোরআন তেলাওয়াত শুনেছে, তখন আপনার চাকরি খতম হয়ে যাবে। এইবার খেলার নাম বাবাজি বলতেছে তাইলে বল আস্তে আস্তে বল, জোরে বলেন সুবহানাল্লাহ। আস্তে আস্তে বল। এবার বিশ্বনবীজি চমৎকার করে পড়লেন বিসমিল্লাহির রহমানির রহিম আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আমার ভাইরা যেই সূরাতুল ফিলটা এ টু জেড নবীজি পড়ে শেষ করবেন, এই সূরা ফিল মানে হলো রাসূলের জন্মের 20 বছর আগে আসহাব কি বলে ওই যে হস্তি বাহিনী, আমার ভাইরা আসহাবে ফিলের যে কাহিনী, এই কাহিনী যখন এই সূরার মাধ্যমে ফুটে উঠেছে, আমরা তো বাংলায় বলি কেউ বুঝতে, আমরা তো আরবিতে বললে কেউ বুঝতে পারে না হুজুররা ছাড়া, কিন্তু ওদের ভাষা তো ছিল আরবি, কি বলেন ঠিক কিনা? সুতরাং ওদের সামনে কোরআন তেলাওয়াত করলে ওরা বুঝতে পারতো। মানে আরবিতে আমাদের সামনে যদি আমরা কোরআন তেলাওয়াত না করে যা একটা বলে দেই তাও মনে করবে মাশাআল্লাহ কি জানি বলতেছে। আমার এক দোস্ত সেদিন বলতেছে, দোস্ত তুই তো মাওলানা মানুষ, আরবিতে পড়াশোনা করেছিস মাদ্রাসা, আমি তো হাই স্কুলে পড়ছি, তুই আমার একটু আরবিতে গালাগালি শিখাই দে তো। আমি বললাম তোর কি মাথা কথা ঠিক আছে নাকি, কি হয়েছে বিষয় নাম শুনি? কারণটা কি কম? দোস্ত তোর ভাবি সেরকম জায়গার মহিলা, সারাদিন দুজনের সাথে ঝগড়া লেগে থাকে, আর যত ঝগড়া করে পাশের লোকজন তত তালি দেয় যে ওরা স্বামী স্ত্রী ঝগড়া করতেছে। আমি তো আরবিতে গালাগালি শিখে লাভটা কি? স্বামী আর স্ত্রী দুইজনে মিলে যখন আরবিতে গালাগালি দেবো পাশের লোক মনে করবে ওরা দোয়া পড়তেছে। কত বড় দুষ্টু শয়তান আমার ভাইরা। এবার আবু জাহেলের সামনে খারাপ লাগতেছে ভাই, রাগ করতেছেন? প্রশ্ন জানো কয়টা? সবাই মিলে আমার ভাইরা। হ্যাঁ এখন ঠিক আছে, আসামে গরুর গোশতের দাম 400 টাকা কেজি, এখন বুঝে গেছি আমার ভাইরা। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন ও চাচা ও আবু জাহেল, এবার আমি যখন সূরা ফিল যখন তেলাওয়াত করলেন, আবু জাহেল ডাক দিয়ে কয় ও মুহাম্মদ তুমি এবার একটু থামো। এবার বলতেছে কেন? এবার আবু জাহেল ডাক দিয়ে বলতেছে ভাতিজা তুমি এখন যে সূরাটা পড়লে এই আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, তুমি যে ফিল সূরাটা পড়লে এই ফিল সূরায় তো ওই তোমার জন্মের 20 বছর আগে যে কাহিনী ঘটেছিল ওই আব্রাহার হস্তি বাহিনীর সাথে কাবা শরীফ ভাঙতে আসার কারণে আল্লাহ পাক তাদের কি অবস্থা করেছিলেন, ওই কাহিনীটা তুমি জীবন্ত বলে দিলে। পবিত্র কোরআন মানে জীবন্ত ঘটনা, জীবন্ত ইতিহাস, জীবন্ত হেদায়েতের গ্রন্থ। আবু জাহেল বলতেছে মুহাম্মদ রে তুমি যে ফিল সূরাটা বললে এই সূরাটা তো শুধু সূরা না, এই সূরার ভিতরে ওই হস্তি বাহিনীর সমস্ত কাহিনীর ভিতরে যে কাহিনী তোমার জন্মের 20 বছর আগে ঘটেছে, এই কাহিনী তুমি জানলে কি করে? সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী চাচা এইখানে তো আসল খেলা। কেন? ও চাচা আপনি বলতেছেন আমার জন্মের 20 বছর আগের ঘটনা এটা। ও চাচা 20 বছর কেন 20,000 বছর আগের ঘটনা হোক, আপনিও নেতা আর আমিও নেতা, আমি মুসলমানদের নেতা, আমি ইমানদারদের নেতা, আর আপনি কাফেরদের নেতা, অমুসলিমদের আপনি বেঈমানদের নেতা। আপনার আর আমার মধ্যে পার্থক্য হলো চাচা আপনার জন্মের আগে কেউ জানতো না আপনি আবু জাহেল এই মক্কার নেতা হবেন, কিন্তু আমি এমন একজন নেতা, আমি দুনিয়াতে আসার আগে তাম পৃথিবীর সব মানুষেরা জানতো বিশ্ব নবী নামে একজন নেতা আসবে, আর আমি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার পরেও তাম পৃথিবী জানবে বিশ্ব নবী নামক একজন নেতা আরবের মাটিতে এসেছিলেন। জোরে কান সুবহানাল্লাহ। আর সরবরাহ সুবহানাল্লাহ। এবার বলতেছে থাক লেকচার বাদ দাও, পরের সূরা বলো। এবার পরের সূরা যখন বিশ্বনবী বলতেছেন, আল্লাহ নবী বললেন চাচা এবার আপনি একটু কোমর সোজা করে দাঁড়ান। কই কোমর সোজা করে দাঁড়াবো মানে?
কয় চাচা এইবারে সূরা যদি বলি, এই সূরার মধ্যে আপনার এক মন্ত্রীকে আল্লাহ ডাইরেক্ট বাস মারিতেছে, যেই বলেছে আপনার এক নেতাকে বাস মেরেছে। এইবার আবু জাহেল বলতেছে আমার বাড়িতে আমার নেতার বিরুদ্ধে ওয়াজ করা যাবে না। নবী আমার বলতেছে চাচা তাইলে কুলের কথা খুলে বলে দেব। বলতেছে তাড়াতাড়ি করে বল। এবার বিসমিল্লাহ বলো। বিশ্ব নবীজি তেলাওয়াত করলেন বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। যেই বলেছে তাব্বাত ইয়াদা, নবী আবার হাত দিয়ে দেখাই দিয়েছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। যেই বলেছে ও চাচা আপনার নেতা আবু লাহাবের হাত ধ্বংস হবে, আবু লাহাব নিজে মরে যাবে, আবু লাহাবের স্ত্রীও মরে যাবে, তার মাল সালানা সম্পদ টাকা পয়সা কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। এদিকে দেখেন ওটা আজ থেকে একটা প্যাকেট পড়ে গেছে, সমস্যা নেই। আমার ভাইয়েরা সম্মানিত হাজিরিন এদিকে একটু তাকান, লক্ষ্যটা আমার দিকে দেন। যদিও কালো মানুষ দেখতে ভালো লাগবে না, কিন্তু কোরআনের ওয়াজ শুনলে ভালো লাগবে। আজকে এই কোরআনের আলোচনার 2 নম্বর পয়েন্ট, যাদাতুহুম ঈমানা। কোরআনের ওয়াজ শুনবে যত ওদের ঈমানি শক্তি বাড়ে যাবে তত। ভাইরা আমার ভাইরা যে কথা বলতেছিলাম, এবার নবীজি যখন তেলাওয়াত করলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, ও নবীজি বললেন চাচা ভাই এখানে ডানে পাশে একটু কথা হচ্ছে বোধহয়, আমার সাইকোলজিক্যাল ব্যাপার, মনোযোগটা নষ্ট হচ্ছে। আমার ভাইরা বিশ্ব নবীজি ডাক দিয়ে বললেন চাচা তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, আপনার ওই আবু লাহাবের হাত ধ্বংস হবে, আবু লাহাব মরে যাবে, আবু লাহাবের বউ মরে যাবে, আবু লাহাবের সম্পদ সবকিছু নষ্ট হয়ে যাবে। যেই বলেছে এইবার আবু জাহেল তাড়াতাড়ি করে কানে আঙ্গুল দিয়া তার স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে বিবি রে তাড়াতাড়ি করে দরজা বন্ধ করে দে, আমার নেতা আবু লাহাবের উপরে ঠাড়া পড়েছে, এখন তুই দরজা খুললে তোর উপর ঠাড়া পড়তে পারে। আমি তাড়াতাড়ি করে চলে গেলাম আবু লাহাবের বাড়িতে। এবার আবু জাহেল দরজা দিয়ে সোজা আবু লাহাবের বাড়ির ভিতরে চলে গেছে। আবু লাহাব সেই সময় তার বিবির সাথে গল্প করতেছিল। এবার আবু লাহাবের বাড়িতে গিয়া হন্তদন্ত হইয়া বউরে সরাই দিয়ে বলতেছে আবু লাহাব তুই মাথায় হাত দিয়ে ভালো করে বলতো মুহাম্মদ বিন আব্দুল্লাহ তোর কোন জায়গায় ভাতিজা, তোর আপন ভাতিজা, এটা কি তোর মনে হয়? আবু লাহাব বলতেছে নেতাজি আমি আবু লাহাব আমার জন্মের হিসাব নিয়ে ভুল হতে পারে, কিন্তু আমার মুহাম্মদ বিন আব্দুল্লাহ আমার আপন ভাতিজা, তাতে কোনো সন্দেহ নাই। যেরকম সুবহানাল্লাহ। তাই হ্যাঁ, কিন্তু তোর সেই ভাতিজা মুহাম্মদ বিন আব্দুল্লাহ একটু আগে নতুন একটা সূরা পড়েছে, ওই সূরার ভিতরে সে বলতেছে যে আগামী 1 বছরের ভিতরে তোর তুই নাকি খুব তাড়াতাড়ি ইন্তেকাল করবে, তোর বউ মরে যাবে, তুই মরে যাবে, তোর সম্পদ ক্ষমতা নষ্ট হয়ে যাবে। এই কথা বলে তোর ভাতিজা মুহাম্মদ বিন আব্দুল্লাহ একটা সূরা তেলাওয়াত করেছে। যে এই কথা আবু জাহেল বলেছে, আবু লাহাব ডাক দিয়ে বলতেছে নবীরা যা বলে 1 বছরের মধ্যে তা হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। ওটাই কি বললি তুই? ও কি কইছি তুই না কইলি নবীরা যা কয় তা 1 বছরের মধ্যে হয়ে যায়, তার মানে পরবর্তীতে হয়েছিল তাই। আমার ভাইয়েরা এবার বলতেছে তার মানে কি? মানেটা হলো আবু লাহাব বলল ঠিক আছে আমার ভাতিজা মুহাম্মদ বিন আব্দুল্লাহ যখন বলেছে আমি ইন্তেকাল করব, আমার ক্ষমতা নষ্ট হয়ে যাবে, আমার বিবি বাল বাচ্চা ধ্বংস হয়ে যাবে, তাহলে আসলে আমার সামনে কপালে এরকম বড় বিপদ আছে, এইটা মনে করে এবার না পরামর্শ করতেছে। আবু জাহেল বলতেছে দেখ তুই মারা যাওয়ার আগে এখনো অনেক সময় বাকি আছে। যেই মুহাম্মদ বিন আব্দুল্লাহর সূরা শুনে, লাহাব সূরা শুনে আমরা মনে করতেছি তুই মরে যাবি, তোর ক্ষমতা ধ্বংস হয়ে যাবে, ওই মুহাম্মদ বিন আব্দুল্লাহকে তার আগে আমরা হত্যা করে ফেলব। নাউজুবিল্লাহ। আর সরকার নাউজুবিল্লাহ। আবু জাহেল কি বলল? আবু জাহেল ডাক দিয়ে বলল শোনো, যেই মুহাম্মদ বিন আব্দুল্লাহ বলেছে যে 6 মাস 1 বছরের মধ্যে তুই ইন্তেকাল করবি, তুই ক্ষমতা হারাবি, তোর ধ্বংস অনিবার্য, ওই মুহাম্মদ বিন আব্দুল্লাহকে তার আগেই আমরা হত্যা করে ফেলবো। যে এই কথা বলেছে আবু লাহাব বলতেছে নেতা তুমি তো জীবনে 53 বার চেষ্টা করেও তাকে হত্যা করতে পারোনি, আবার নতুন করে কি ফন্দি করেছো? এবার আবু লাহাব বলতেছে এ আবু লাহাব
তোমার চিন্তার কোনো কারণ নাই। শোনো, আমি আসার পথে একটা ঘোষণা ঠিকানা শুনে এসেছি। এই মক্কা থেকে অনতিবিলম্বে একটা পাড়াগাঁয়ের ভিতরে একজন পালোয়ান আছে, যেই পালোয়ানটা সারাদিনে 60টা ভেড়া দিয়ে নাস্তা করে। আমার ভাইয়েরা এবার ডাকে বলতেছে, ওই 60টা ভেড়া খাওয়া করো না। ওই পালোয়ানটার জীবনে একটা ইতিহাস আছে। লোকটা যে কোনটাকে মানুষকে খুন করে, মানুষকে হত্যা করে, ওকে যদি আমরা 100 উট পুরস্কার দিয়ে লোক দেখাই, ওই লোকটা মুহাম্মদকে হত্যা করবে। আর আজ পর্যন্ত জীবনে ওই লোকটা যাকে টার্গেট করেছে, কোনোদিন তার জীবনটা, কোনোদিন তার টার্গেট মিস হয় নাই, তাকে সে হত্যা করেই ছেড়েছে। এবার দুই নেতা মিলে চললো। আমার ভাইরা পালোয়ানের বাড়িতে গিয়ে সন্ধ্যাবেলা হাজির। এবার পালোয়ান ওই দুই নেতাকে ডেকে বলতেছে, গরিবের বাইরে বাড়িতে হাতির পাড়া। এরপরে বলতেছে, কি কারণে আপনারা আমাকে করবেন ভাড়া? এরপরে বলতেছে, শোনো ও পালোয়ান, শোনো, আমাদের এক ভাতিজা আছে, ওই মক্কা শহরের আশেপাশে ঘুরে বেড়ায়, তার নাম হলো মুহাম্মদ বিন আব্দুল্লাহ। ওই লোকটাকে হত্যা করে দাও, ওই লোকটাকে খুন করে দাও, ওই লোকটাকে হত্যা করে দাও। পালোয়ান বলতেছে, তাকে যদি হত্যা করি পুরস্কার কি দিবা? ওরা বলতেছে, যদি হত্যা করতে পারো তাহলে তোমাকে পুরস্কার দেব হলো 100 উট। 100 উট? 100। আরো জোরে বলেন, 100? 100 উট। তৎকালীন হিসেবে বর্তমান সবাই 105 গাড়ি। আমার ভাইরা এবার 100 উটের কথা যেই না ওই পালোয়ান শুনেছে, ও চোখ মুখ চকচক করে লোভে টকটক করে উঠলো। ডাক দিয়ে বলতেছে, ঠিক আছে নেতারা, আজকে রাত্রিতে তো যাওয়া যাবে না। এবার বলো তো দেখি, ওই মুহাম্মদকে কেন তোমরা হত্যা করতে চাও? রাত্রিবেলা আমার বাড়িতে থাকো, ডাল ভাত খাও, সকালবেলা একসাথে রওনা হব। এবার বলতেছে, কেন হত্যা করতে চাই তা জেনে তোমার দরকার কি? না না, এত বড় খুন করতে যাব, বলো তো দেখি কি কারণে হত্যা করবা? তোমার ওই ভাতিজা দেখতে কেমন? এবার আবু লাহাব বলতেছে, ওই ভাতিজা দেখতে এমন, আমি একবার বাড়ির বাইরে দাঁড়াইছিলাম, দাঁড়িয়ে দেখলাম গভীর রাত, আকাশের চাঁদ ঝিকিমিকি করে কিরণ দিচ্ছে। এবার দেখি আমাদের ওই ভাতিজা মুহাম্মদ বিন আব্দুল্লাহ বসে আছে, ওই চাঁদের ঝিকিমিকি তার চেহারার উপরে পড়েছে। আমি চিন্তা করে এগিয়ে গেলাম, আমাদের ভাতিজা মুহাম্মদ সুন্দর নাকি আকাশের চাঁদ সুন্দর? আমি আমার ভাতিজার দিকে গভীরতে খুব সুন্দর করে খেয়াল করে তাকিয়ে দেখলাম, ওই চাঁদের দিকে একবার দেখে আর মুহাম্মদের দিকে একবার দেখে অবশেষে আমি সিদ্ধান্ত নিলাম, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে আমার ভাতিজা মুহাম্মদ বিন আব্দুল্লাহ অনেক সুন্দর। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর, আচ্ছা তার চরিত্র কেমন? এবার আবু জাহেল বলতেছে, শোনো, ওই মুহাম্মদকে আমরাই উপাধি দিয়েছি হাদা মুহাম্মাদুল্লাহ আল আমিন। ওই মুহাম্মদকে আমরা উপাধি দিয়েছি, ওই মুহাম্মদ আমাদের দেখা। এই দুনিয়াতে আমরা বহু দেশে ব্যবসা বাণিজ্য করেছি, বহু এলাকায় যাতায়াত করেছি, অনেক লোকের সাথে চলাফেরা করেছি, কিন্তু মুহাম্মদের মতো এত সত্যবাদী লোক দুনিয়াতে আর দেখি নাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। কত দূর ওই মদিনার পথ, উহুদের মাঠার কত দূর, কত দূর ওই মদিনার পথ, উহুদের মাঠার কত দূর, তাইফের গ্রামার কত দূর, কত দূর রাসূলের রওজা বলো, কোথা সেই বেলালের আজানের সুর, কোথা সেই বেলালের আজানের সুর, কত দূর ওই মদিনার পথ, হেরার গুহা বলো কত দূরে, আমিনার বাড়িটা কোন সুদূরে, হেরার গুহা বলো কত দূরে, আমিনার বাড়িটা কোন সুদূরে, কোথা সেই ওমরের খরমা বাগান, আবু বকরের সেই সীমাহীন দান, সব যেন হৃদয়ে বাজায় নূপুর, কত দূর ওই মদিনার পথ, পরশ পাথর ছিল প্রিয় নবী, কোরআনের অমলি প্রতিচ্ছবি। মারহাবা, আর জোরে মারহাবা। পরশ পাথর ছিল প্রিয় নবী, কোরআনের অমলি প্রতিচ্ছবি, মুমিনের হৃদয়ে
যেন হৃদয়ে বাজায় নূপুর। কত দূর ওই মদিনার পথ, উহুদের বাচার কত দূর, হেরার গুহা বলো কত দূরে, আমিনার বাড়িটা কোন সুদূরে, কোথা সেই ওমরের খরমা বাগান, আবু বকরের সেই সীমাহীন দান, সব যেন হৃদয়ে বাজায় নূপুর। কত দূর ওই মদিনার পথ। মারহাবা বলবেন না? একটু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মদিনাওয়ালা ওগো মদিনাওয়ালা, তোমারে জন্যে মন তালা, তোমারি জন্যে মন তালা, মদিনাওয়ালা ওগো মদিনাওয়ালা, তোমারি জন্যে মন তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বিশেষ ব্যবস্থা যাদের একটুখানি চলে যেতে হবে তাদের, আমার ভাইরা সম্মানিত হাজির, 1 নাম্বার যদি লাগে 2 নাম্বার যদি লাগে চলে যান। অনেকে অনেক সময় বসে আছে, এরপরে কোমরে হয়েছে ব্যথা, আর ভালো লাগতেছে না কথা, এই কারণে চলে যাচ্ছে বাইরে। আমার ভাইরা কিছুক্ষণ পরেই চলে আসতে হবে আবার বাইরে। 1 নম্বরের জন্য যাওয়া যাবে, 2 নম্বরের জন্য যাওয়া যাবে, কিন্তু 3 নম্বরের জন্য যাওয়া যাবে না। কয় নম্বর? আমার ভাইরা, আমি যখন শরীয়তপুরের একটা মসজিদে বাংলাদেশে চাকরি করি, আমার মসজিদে তাবলীগের গাস্ট হয়েছে। এখন গাস্টের আগে মাগরিবের নামাজের পরে, যখন গাস্টের পরে মাগরিবের নামাজের পরে যখন আমার ভাইরা আমির সাহেব বয়ান করতেছে 6 নম্বর থেকে, ওই বয়ানের সময় আমি বসে আছি, লক্ষ্য করতেছি, দেখি একজন দেখাইছে হুজুর আমির সাহেব কাছে চলে যাও। কিছুক্ষণ পরে একজন যাইছে হুজুর 3 আঙ্গুল, আমির সাহেব মনে করেছে 2 আঙ্গুল, এরপরে বলতেছে চলে যাও, কিন্তু আমি পিছনে বসে তা লক্ষ্য করেছি। আমি পরে বলতেছি, ভাইরে আপনি সবাই দেখাইছে 1 আঙ্গুল নতুবা 2 আঙ্গুল, আপনি 3টা দেখাইলেন কেন? কয় হুজুর আপনি দেখলেন কি করে? আমি বললাম বলতে হবে না, বললে কিন্তু কয়ে দেব। কয় হুজুর 1 নাম্বার আর 2 নাম্বার হইলে পেশাব আর পায়খানা, আমার পেশাব লাগে নাই, পায়খানাও লাগে নাই, কিন্তু আমার একটু বিড়ি খাওয়ার অভ্যাস আছে। কি খাওয়ার অভ্যাস? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। নেকি হয়তো খাইলে নাকি? আমার ভাইরা সম্মানিত হাজির, সম্মানিত, এটা কি ছুটি দিয়েছি বলে যুবক মানুষ 2-4 দিন উঠলো কেন? এটা কি, এটা কি সবার কি পেটে বিশ্রাম নাকি? আমার ভাইরা নারায়ে তাকবীর, প্রশ্ন জানো কয়টা? আরো জোরে, সবাই মিলে। সম্মানিত ভাইরা আমার, সম্মানিত হাজিরিন, এবার নেতারা বসে বলতেছে, পালোয়ান রে তাড়াতাড়ি করে আগামীকাল সকালে চলো, আমাদের ভাতিজা মোহাম্মদকে হত্যা করে দিতে হবে, 100টা উট পাইবা। ভাইরা আমার, এইবার পালোয়ান গভীর রাত্রিতে ঘুমায় পড়েছে, আবু জাহেল আর আবু লাহাব এক কামরায় ঘুমায় পড়েছে। রাত যখন গভীর হয়ে গেছে, হঠাৎ করে ওই পালোয়ানের বউ স্বপ্ন দেখেছে, স্বপ্ন দেখে উসদুল গাওয়ার মধ্যে আসছে। আমার ভাইরা এবার স্বপ্ন দেখে মহিলা তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে স্বামীর হাত পাও ধরে জাগাইছে, পাও ধরে টানাটানি করে। এইবার স্বামী ঘুম থেকে উঠে বলতেছে, বিবি রে কেন ঘুম থেকে জাগাইলা? এই আগামীকালকে মোহাম্মদ বিন আব্দুল্লাহকে হত্যা করবার জন্য অনেক বড় একটা অভিযান নিয়ে যেতে হবে মক্কায়। এখন গভীর রাতে ঘুম ভাঙানোর কারণ কি জানতে চাই। স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী আপনার এই জিন্দেগিতে যত খুন খারাপি আপনি করেছেন, কোনটাকে যত হত্যা করেছেন, সমস্ত হত্যা, সমস্ত খুনের ব্যাপারে কোনোদিন আমি আপনাকে নিষেধ করি নাই, আপনাকে কোনোদিন আমি না বারণ করি নাই, বরং আপনার দিয়ে বিষ মিশাই দিয়েছি আমি, আপনার তরবারির ধারটা পরীক্ষা করেছি আমি। ও স্বামী,
তবে আজকে যদি আপনাকে ভালোবাসার পরীক্ষা দিতে বলি, আপনি যদি সত্যি আমার স্বামী হয়ে থাকেন, আমাকে প্রাণ দিয়ে ভালোবেসে থাকেন, আপনার কাছে অনুরোধ করব, আমি মোহাম্মদ বিন আব্দুল্লাহকে হত্যা করা যাবে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মোহাম্মদ বিন আব্দুল্লাহকে হত্যা করা যাবে না। এই কথা বলার সাথে সাথে পালোয়ান বলতেছে 100টা উট বিবিরে, 100টা উট, এই 100টা উটের লোভ সহ্য করা যাবে না, তোমার কথা মানতে পারবো না। এবার বিবি বলতেছে, স্বামী একটু আগে স্বপ্ন দেখেছি আমি। স্বপ্নের ভিতরে কি দেখেছিস? স্বামী আমি স্বপ্ন দেখলাম আপনি যখন তরবারি নিয়ে ওই মোহাম্মদ বিন আব্দুল্লাহকে হত্যা করবার জন্য ওই উহুদ পাহাড়টা পরিক্রমণ করে আপনি যখন মক্কার ভিতরে ঢুকতে যাচ্ছেন, মুহাম্মাদের পাশে একজন তার সহচর দাঁড়ানো ছিল, ওই সহচরের নাম হলো আলী বিন আবি তালিব। আমার ভাইরা ডাক দিয়ে বলতেছে, স্বামী ওই আলী নামক, সবাই তাকে আলী বলে ডাকতেছে, আমি দেখলাম ওই আলী আপনার দিকে হাত করে আসতেছে, ওর এক একটা দাঁত পাহাড়ের সমান, উহুদ পাহাড়ের চাইতেও ধারালো, অনেক বড় বড় দাঁত, আপনাকে দাঁতের ভিতরে পিষায় হত্যা করে ফেলেছে, আপনার কোনো চিহ্ন নাই। ও স্বামী 100 উটের জন্য আমি আপনাকে ছেড়ে বিধবা হতে চাই না, আপনাকে ওই মুহাম্মদকে হত্যা করতে যাওয়া যাবে না, আপনার পায়ে ধরে বলছি খবরদার ওই আলীর সামনে আপনার পড়া যাবে না। এইবার তাড়াহুড়ো করে নেতার মনে, পালোয়ানের মনে একটু ভয় ঢুকে গেছে। পালোয়ান এবার কামরা থেকে তার ওই নেতাদের কামরায় চলে গেল। এবার ওদের হাত পা ধরে এমন করে টানা ঝাঁকি দিয়েছে, ঝাঁকির ছোট ওদের লুঙ্গি সুদ্ধা খুলে যাওয়ার উপক্রম হয়েছে। এবার ওরা তাড়াহুড়ো করে বলতেছে, তাড়াতাড়ি ভোরবেলা হওয়ার আগে ডাক দিলে কেন? ভোরবেলা হওয়ার গোষ্ঠী কিলাই, তাড়াতাড়ি করে বল আলীকে না। যেই বলেছে আলীকে না, আবু লাহাব সিরিমিরি খাই, ওরে বাবা আলীকে না, আলীকে না, আলীকে না। তাই তুই আলীর নাম শুনে তুই ওরে বাবারে বলে ডাক দিলি কেন? আলীর নাম শুনে তুই ভয় পড়াইতে চাইলি কেন? এবার বলতেছে, না না আলী একটা ভয়ঙ্কর বিষয়। এবার বলতেছে, বলতো দেখি আলীর দাঁত কেমন? পালোয়ান বলতেছে, আলীর দাঁতের সাইজ কেমন? ওরা ঘুমের দ্বারা সে বলতেছে, আলীর দাঁতের কোনো সিরিয়াস মিরিয়াস, আলীর দাঁতের কোনো সাইজ টাইজ নাই। যেই বলেছে সাইজ টাইজ নাই, মাপজোক নাই, সেই নেতার মনে, পালোয়ানের মনে ভয় বেশি করে ঢুকে গেছে। বলতেছে, আমি হত্যা করতে পারবো না। কেন পারবে না? তারা আমার স্ত্রীর শব্দ দেখেছে, ওই আলীর এক একটা দাঁত নাকি উহুদ পাহাড়ের সমান, আমাকে হত্যা করে ফেলবে মুহূর্তের ভিতরে। আবু লাহাব বলতেছে, শোনো পালোয়ান, টেনশন করার কোনো দরকার নাই। ওই আবু লাহাব বলতেছে, নেতা ও পালোয়ান, ওই আলীকে ঠেকানোর দায়িত্ব আমাদের, 50টা লোক দিয়ে আমরা আলীকে ঠেকাবো, শুধু তুমি হত্যা করবা মুহাম্মদ বিন আব্দুল্লাহকে। আচ্ছা ঠিক আছে, যদি তোমরা আলীকে থামাতে পারো তাহলে আমি যাব, কোনো সমস্যা নেই। এবার পরের দিন সকালবেলা আবু লাহাব আর আবু জাহেল ওই পালোয়ানকে সঙ্গে করে নিয়ে কাফেলা নিয়ে যখন মক্কায় ঢোকে, দারুল আরকামের ভিতরে আল্লাহর নবী বিশ্ব নবীজি সাহাবায়ে কেরামদেরকে কোরআন শিখাচ্ছিলেন। আমার ভাইরা কোরআনুল কারীমের দার্স দিচ্ছিলেন। আমার ভাইরা এমত অবস্থায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার আপন চাচা আবু লাহাব আপনাকে হত্যা করবার জন্য দূর থেকে একজন পালোয়ান ভাড়া করে আনতেছে। নবীজি এবার এই খবর শুনে মনটা খারাপ করে সন্ধ্যাবেলা যখন বাড়ির ভিতরে প্রবেশ করতেছেন, বাড়ির ভিতরে প্রবেশ করার পরে স্ত্রী খাদিজাতুল কুবরা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই পবিত্র চেহারা কেন মলিন হয়ে গেল? আপনার মুখখানা মলিন কেন জানতে চাই। নবী আমার কথা কয় না। খাদিজাতুল কুবরা ডাক দিয়ে কয়, স্বামী কি কারণে মনটা খারাপ জানতে চাই আমি, আপনার কষ্টে আমি সাথী হতে চাই। এবার বিশ্বনবী ডাক দিয়ে কয়, ও খাদিজাতুল কুবরা, এতদিন পর্যন্ত আমি মুহাম্মদকে হত্যা করবার জন্য, আবু জাহেল আমার আপন চাচা না, আমাকে হত্যা করার জন্য চেষ্টা করেছে, আমি কোনোদিন কষ্ট পাই নাই, দুঃখ পাই নাই। এলাকার লোকজন হত্যা করার ষড়যন্ত্র করেছে, আমি কোনোদিন কষ্ট পাই নাই, কিন্তু আজকে আমার আপন চাচা, আমার রক্তের সম্পর্কের চাচা, আমার আপন ভাই, আমার আবু লাহাব চাচা আমাকে হত্যা করবার জন্য একজন পালোয়ান ভাড়া করে মক্কায় ঢুকেছে। খাদিজা, আমি এই কষ্ট সহ্য করতে পারি না, আমার হৃদয়টা ফেটে আসতেছে। আর আগামীকালকে সত্যি যদি ওরা আমাকে হত্যা করে ফেলে, তাহলে ইসলামের এই কঠিন অবস্থা কি হবে? এই শিশু ইসলামের কালিমার পতাকা কে উড্ডীন করবে? আমার সাহাবায়ে কেরামকে কে দেখবে? এই চিন্তা করে বিশ্বনবীজি মন খারাপ করে আছেন। খাদিজাতুল কুবরা কয়, এইটুকু কারণ নিয়ে আপনি টেনশন করবেন না। স্ত্রী তার স্বামীকে বলতেছে, খাদিজাতুল কুবরা, ও স্বামী,
আমি আপনার স্ত্রী হইয়া আমি খাদিজাতুল কুবরা বলতেছি, এই ছোট্ট বিষয় নিয়ে আপনি টেনশন করবেন না। আপনি মাগরিবের নামাজের পরে আমার সাথে একটুখানি সময় দেবেন, আমার সাথে একটু বসবেন, তারপরে বাকি যা করার আমি করব। আপনি চিন্তা করবেন না, ওই কাফেররা আপনার কিছুই করতে পারবে না। জোরে বলে যাবে কি সুবহানাল্লাহ। নবী বড় অবাক হয়ে গেলেন, খাদিজা আমি চিন্তায় অস্থির। খাদিজা বলতেছে, নবী কে কিসের চিন্তা? ওয়ামা দাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ও যুবক ভাইরা, পাওয়ার কিসে? সেই শীতে বিয়ে হবে না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, যুবকদের নিয়ে কিছু ওয়াজের সামনে করব। আমার ভাইরা, আপনারা কি রাগ করতেছেন? রাগ করতেছেন মনে হয়, মনে করতেছে হুজুর আর 20 মিনিটে শেষ করে দিলে তো খাবারটা নিয়ে বাড়ি যাই, এরকম চিন্তা হচ্ছে ভাই। আর 40টা মিনিট থাকা যাবে না? আধা ঘন্টা থাকা যাবে না? আরো জোরে বলেন, আরো। হ্যাঁ, ওরে বাবা, সারা রাত হুজুর ওয়াজ করুক, কি কঠিন অবস্থা। সারা রাত ওয়াজ চলুক আর বক্তা হার্ট অ্যাটাক করে মরুক। আমার ভাইরা, এবার নবী বললেন, খাদিজা আমি নবী যেখানে হতাশ হয়ে গেছি, তুমি কি এমন কাজ করবে যার কারণে বলতেছে এইটুক কাজে চিন্তা করতে হবে না? হুজুর আপনি নামাজ পড়ে মাগরিবের পরে আমার সাথে সময় দেন, কি করবা? আল্লাহর নবীর প্রশ্নের জবাবে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই প্রশ্নের উত্তর এখন আমি দেব না। আপনি নামাজ পড়ার পরে আমার পাশে এসে বসবেন, যখন সবকিছু বুঝতে পারবেন তখন। আমার ভাইরা, নামাজের পরে বিশ্বনবী কি করলেন, খাদিজাতুল কুবরা কি করলেন? কাফেররা তাকে হত্যা করতে পারলো কি পারলো না? কোন কারণে? খাদিজা বলল, চিন্তা করার দরকার নেই, টেনশন করার দরকার নাই। আমার ভাইরা, এই ছোট্ট ঘটনাটাই 1 মিনিটের ঘটনা, এটাও কি জানার দরকার আছে না নাই? ওদিকে প্রশ্ন জানো কয়টা? আরো জোরে। ওদিকে 5টা প্রশ্ন। আর খাদিজা ওই বড়দের হাত থেকে বাঁচানোর জন্য বাড়ির মধ্যে বসে একজন মহিলা মানুষ কি করলেন, এই ঘটনাটুকু ছোট্ট করে বলে দেবো, আমি ফাঁকি দেই না। ওদিকে 5টা প্রশ্ন, তরবারি হাতে নিয়ে তারা কি খুঁজতে আসতেছিল, ওই ঘরের ভিতরে ঢুকতে পারলো কি পারলো না? আমার ভাইরা, সম্মানিত হাজিরিন, এই ছোট্ট ঘটনা 2টা আমি অবশ্যই সংক্ষেপে বলবো, এরপরে আজান দেওয়ার চেষ্টা করব 2-3 রকম কণ্ঠে, সেটাও যদি পরিবেশ ঠিক থাকে তাহলে করব ইনশাআল্লাহ। আসুন, ইমানদারের 5টা কোয়ালিটির 1 নাম্বার ছিল আল্লাহর নাম স্মরণ হবে যখন, অন্তরে ভয় চলে আসবে তখন। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, কোরআনের ওয়াজ হবে যখন, ঈমানি শক্তি পাবে তখন। 3 নাম্বার কোয়ালিটি হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, ইমানদাররা ঈমান আনবে যখন, ঈমান আনার পর মুসলমান হৃদয়ের কান দিলের কান দিয়ে এবার একটু শুনতে হবে। এতক্ষণ যে আলোচনা করেছি, এই আলোচনার ভিতরে ঈমান পয়দা হওয়ার যে মেডিসিন ছিল, এখনকার আলোচনায় তার চাইতে বেশি হবে আমার ধারণা। আল্লাহ তৌফিক দান করবেন। ভাইরা আমার, আল্লাহ পাক বলেন 3 নম্বর কোয়ালিটি হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদার যারা হবে, ওরা বিপদে মুসিবতে ঈমানের পরীক্ষা দিতে গিয়া দুনিয়াতে যত বিপদে পড়বে, বাতিলের তৈরি করা মুসিবতে, আইনের তৈরি করা মুসিবতে, বিপদ মুসিবতে বাতিল শক্তির দ্বারা পড়বে যখন, ওরা আল্লাহর প্রতি ভরসা করবে তখন। আমার ভাইরা, তার মানে বোঝা গেল, ও যুবকেরা, আজকের নওশাদ দলেরা, খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরিরা, আলী বিন আবি তালিবের উত্তরসূরিরা, শাহজালাল, খানজাহান, শাহপান, শাহ মাকদুমের উত্তরসূরি, আমার ভাইরা, হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহির উত্তরসূরি যারা আছে, আব্দুল হক খায়রাবাদের উত্তরসূরি যারা আছে, আমার ভাইরা, ইনায়াতুল্লাহ জনপুরি, আমার ভাইরা, সম্মানিত হাজিরিন, বাংলার জমিন থেকে শুরু করে সাবকন্টিনেন্টে আল্লাহ বহুলিরা ঘুমিয়ে আছেন, তাদের উত্তরসূরি যারা আছেন, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, ঈমানের পরিচয় দেওয়ার পরে বেঈমানরা ঈমানদারের উপরে নির্যাতন করে, জুলুম করে, ঈমানদারদের উপরে তাদের নির্যাতন চালায়, এ কথা সত্য না মিথ্যা? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ভাইরা আমার, সত্যটা কেমন? আপনি ঈমানের পরিচয় দেবেন যখন, আল্লাহ ছাড়া কাউকে মানি না, মুসলিম আমি চির সংগ্রামী, আমি চির নবীর, আল্লাহকে ছাড়া কাউকে বড় করি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তোল তাকবীর ধ্বনি ধরা
আকবার, বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, ঈমান আনার পরে আপনার উপরে পরীক্ষা কেমন করে আসবে? আল্লাহ রাসূলের ইসলাম গ্রহণ যখন করেছিলেন প্রাথমিক যুগে 17তম ব্যক্তি ছিলেন, নাম ছিল সুমাইয়া। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার স্বামী সহ ইসলাম কবুল করলেন, তার সন্তান সহ। পরিবারের ভিতরে তাদের তিনজন মাত্র সদস্য, এক হলেন সুমাইয়া আর তার স্বামী, তার নাম হলো ইয়াসির। আর এই সুমাইয়া এবং ইয়াসির দম্পতির একটা সন্তান, নাম হলো আম্মার। আমার ভাইরা, আম্মার বিন ইয়াসির, সুমাইয়া আর ওদিকে ইয়াসির, এই তিন বাপের সংসার। এই সংসারটা, গোটা সংসার যখন ঈমানের পরিচয় দিল, ঈমানের পরিচয় পাওয়ার পরে নিষ্ঠুর আবু জাহেল তাদের উপরে নির্যাতন শুরু করে দিল। নির্যাতন যখন শুরু হয়ে গেল, আমার ভাইরা, আবু জাহেল সুমাইয়ার স্বামী ইয়াসিরকে দুইটা উটের সাথে বেঁধে দিয়া, দুইটা ইটের সাথে পা বেঁধে দিয়া দুই দিকে উট চালু করে রেখেছে, আর সুমাইয়াকে বেঁধে রেখেছে গরম তেলে উপরে ছেড়ে দেবে। ডাক দিয়ে বলতেছে, ইয়াসির রে, ওই দুইটা উটের সাথে তো দুইটা পাও বাঁধা, দুইটা উট যখন দুই দিকে চলে যাবে তোর দেহটা দুই দিকে ফাঁকা হয়ে যাবে, ছিঁড়ে দুই টুকরা হয়ে যাবে। এখনো মুহাম্মাদের কালিমা, ঈমানের পথ ত্যাগ করে দিয়া, আল্লাহর ইসলাম বাদ দিয়া আমাদের পক্ষে চলে আয়। ভাইরা আমার, এই কথা যখন বলতেছে, ইয়াসির তখন আসমানের দিকে তাকাইয়া বিড়বিড় করে কি যেন বলতেছে, কি যেন বলতেছে। আমার ভাইরা, আবু জাহেল মনে মনে ভাবলো, আবু জাহেল মনে মনে ভাবলো, ইয়াসির মনে হয় তার জীবন প্রদীপটা বেরিয়ে যাবে, এই শাস্তির ভয় মনে হয় আমার কাছে মাপ চাচ্ছে। এবার আবু জাহেল বলতেছে, ও ইয়াসির, তুমি যদি একবার উচ্চ কণ্ঠে ঘোষণা দাও, ওই মুহাম্মাদের কালিমা ত্যাগ করবা, আল্লাহর ইসলাম ত্যাগ করবা, মুসলমানিত্ব ত্যাগ করে আমাদের ধর্ম গ্রহণ করবা, এটা যদি তুমি বলতে পারো, তাহলে তোমার উপরে আর নির্যাতন করা হবে না, তোমাকে মুক্ত করে দেওয়া হবে, তোমার স্ত্রীকে মুক্ত করে দেওয়া হবে, তোমার সন্তানদেরকে মুক্ত করে দেওয়া হবে। এই কথা বলার পর এবার ইয়াসির বলতেছে, আবু জাহেল রে, তুই মনে করেছিস তুই আমাকে হত্যা করবে, দুইটা উট দুই দিকে চলে যাবে, এই কারণে আমি ভয়ে প্রকম্পিত হয়ে আমি কাঁদতেছি। না না, ইয়াসির ডাক দিও, আবু জাহেল শোন, তোর বেঁধে রাখা দুইটা উট যখন দুই দিকে চলে যাবে, ওই ভয়তে আমি কাঁদি না, আমি আকাশের দিকে তাকায় বলতেছি, আল্লাহ আল্লাহ, ওই আবু জাহেল আমার দুইটা পাও দুইটা উটের সাথে বেঁধে রেখেছে, দুইটা উট যখন দুই দিকে চলে যাবে, ও আল্লাহ। ইয়াসির বলতেছে, আল্লাহ আল্লাহ, দুইটা উট দুই দিকে বেঁধে রাখা, দুইটা উট দুই দিকে চলে যাবে, আমার দেহটা দুই দিকে দুই প্রান্তে চলে যাবে, ওই সময় আমার রক্ত বের হবে, আমার নাড়িভুড়িগুলি আলাদা হয়ে যাবে, আমার শরীর থেকে আমার ঈমান, আমার জীবন প্রদীপটা নিভে যাবে, আমি ইন্তেকাল করব। ও আল্লাহ, এই আবু জাহেলের শাস্তির ভয় আমি করি না, আমি আমার ঈমানের উপরে তাওয়াক্কুল করে, ও আল্লাহ, তোমার উপরে ভরসা করে আমি বলতে চাই, যখন দুইটা উট দুই দিকে চলে যাবে আর আমার কলিজা থেকে, দেহ থেকে আমার প্রাণটা বের হয়ে যাবে, আমার প্রাণটা বের হয়ে যাবে, আমার কোনো আপত্তি নাই আল্লাহ, কিন্তু ওই সময় যেন আমার দেহ থেকে আমার ঈমানটা বের না হয়ে যায়। জোরে বলো আল্লাহু আকবার। আমার ভাইরা, ফেরাউন যখন আসিয়াকে দিয়া, আমার ভাইরা, আসিয়া যখন ঈমানের পরিচয়টা দিল, ঈমানের পরিচয় দেওয়ার পরে ফেরাউন যখন বুঝতে পারলো আসিয়া তার পক্ষে নাই, হযরতে আসিয়াকে টেনে নিয়ে তিনি জমিনের উপরে নিয়ে গেলেন। এরপরে আসিয়ার বুকের উপরে যখন পাথর চাপা দেওয়া হলো, হযরতে আসিয়া পাথর চাপা খাওয়ার সাথে সাথে হযরতে আসিয়ার বুকের উপরে চাবুক দিয়ে আঘাত করতে লাগলো। অসাধ্যাইয়া দাইহা, দুইটা হাত দুইটা পাও নিয়ে তার কাটা দিয়া তক্তার সাথে ফিকে দেওয়া হলো। তক্তার সাথে যখন ফিকে দেওয়া হলো, এবার চাবুক দিয়ে হত্যা করা হচ্ছে। স্বামী ফেরাউন বলতেছে, আসিয়া, এই আযাব থেকে তোমাকে মুক্ত করে দেব, ওদিকে তাকায় দেখো, বিরাট বিল্ডিং বালাখানা দেখা যায়, যদি তুমি মুসার কালিমা থেকে ফিরে আসো, আল্লাহর ইসলাম থেকে ফিরে আসো, ঈমানের পথ যদি তুমি ত্যাগ করে দাও, এই ঈমানের পথ